কাশ্মীরে জঙ্গি হামলার জেরে ফের ভারত পাকিস্তান উত্তেজনা দেখা দিয়েছে। পাকিস্তান তাদের আকাশসীমা ভারতীয় বিমান চলাচলের জন্য বন্ধ করে দিয়েছে। ফলে এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগোর মতো বড় বড় এয়ারলাইন্সগুলো আন্তর্জাতিক ফ্লাইটের রুট পরিবর্তন করতে বাধ্য হচ্ছে। এতে পরিচালন বেড়ে যাচ্ছে, দীর্ঘ হচ্ছে ভ্রমণের সময়। পাহেলগামে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত পাকিস্তান সমর্থিত জঙ্গিদের দায়ী করে, যদিও পাকিস্তান তা অস্বীকার করেছে। এছাড়া এ ঘটনার পর ভারত সিন্ধু নদীর জলবন্টন চুক্তি স্থগিত করে। এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো এখন নিউ ইয়র্ক, আজারবাইজান ও দুবাইগামী ফ্লাইটের পথ পরিবর্তন করেছে। বিশেষ করে নয়াদিল্লি বিমানবন্দর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সিরিয়াম অ্যাসেন্ডের তথ্য অনুসারে এপ্রিল মাসে নয়াদিল্লি থেকে প্রায় ১২০০টি আন্তর্জাতিক ফ্লাইট নির্ধারিত ছিল। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভারতীয় বিমান শিল্পী সংস্থার নির্বাহী জানান, নয়াদিল্লি থেকে মধ্যপ্রাচ্যগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইটগুলোকে রুট পরিবর্তনের কারণে ফ্লাইটে অতিরিক্ত ১ ঘন্টা বেশি সময় লাগছে। বাড়ছে জ্বালানি ব্যয়, কমছে মাল পরিবহনের সক্ষমতা। ইন্ডিগো জানিয়েছে প্রায় ৫০টি রুটে সামান্য পরিবর্তন আনা হয়েছে, সঙ্গে বাতিল করা হয়েছে আলমাটি ও তাসখন্দের কিছু ফ্লাইট। এদিকে ফ্লাই অ্যাওয়ারের তথ্য বলছে, নয়াদিল্লি থেকে বাকুগামী ফ্লাইটে এখন আগের তুলনায় ৪০ মিনিট সময় বেশি লাগছে। বিশেষজ্ঞদের মতে, পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকায় ভারতীয় এয়ারলাইন্সগুলো প্রতি মাসে প্রায় $৫০০ মিলিয়ন ক্ষতি হতে পারে। এর আগে ২০১৯ সালে একই কারণে ৭০০ কোটি রুপি অতিরিক্ত ব্যয় হয়েছিল। টরন্টো, প্যারিস ও লন্ডন থেকে দিল্লিগামী ফ্লাইটগুলোকে রিফুয়েলিংয়ের জন্য কোপেনহেগেন ও আবুধাবিতে নামতে হয়েছে। শারজাহ থেকে অমৃতসরগামী একটি ফ্লাইটকেও ঘুরে যেতে হয়েছে, আরেকটি ফ্লাইট আহমেদাবাদে জরুরি অবতরণ করেছে। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ভারতীয় মালিকানাধীন বা পরিচালিত সব ধরনের বিমান পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না বলে জানানো হয়েছে।